This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে ধৃত চিন্ময় কৃষ্ণের জামিন মামলার শুনানি ছিল, কিন্তু জামিন পেলেন না সন্ন্যাসী। অবস্থা দেখুন, বাংলাদেশে জঙ্গিরা জেল থেকে বেরিয়ে আসছে, কিন্তু একজন হিন্দু সন্ন্যাসীকে জেলে রাখতে মরিয়া হয়ে উঠেছে ইউনূসের সরকার। নতুন বছরেও বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরাম নেই। ইউনূসের সরকার কার্যত অন্ধ হয়ে গেছে। তাই কি পদ্মাপাড়ের আদালতও চোখ বন্ধ করে রেখেছে? তার কারণ শত চেষ্টার পরেও ২রা জানুয়ারি বৃহস্পতিবার জামিন পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। গত বছরের ২৫শে নভেম্বর গ্রেপ্তার হন চিন্ময় কৃষ্ণ। তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করে ইউনূসের সরকার। বৃহস্পতিবার জামিন মামলার শুনানিতে চট্টগ্রাম আদালত জানায়, রাষ্ট্রদ্রোহের মামলায় ধৃত চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে, তাই জামিন দেওয়া সম্ভব নয়। চিন্ময় কৃষ্ণের জামিনের আবেদন খারিজ হওয়ায় সে দেশের কট্টরপন্থী আইনজীবীরা উল্লাস করছেন। এই মামলাগুলিতে যাবজ্জীবন কারাদণ্ডের মামলা, সেই কারণেই জামিন আমাদের নামঞ্জুর হয়েছে। উভয় পক্ষের বক্তব্য শুনে সন্তুষ্টি হয়ে আবেদন নামঞ্জুর করেছেন। আর এখানেই বাংলাদেশের আইন ব্যবস্থা দেখে তাজ্জব হচ্ছে গোটা বিশ্ব। কারণ যে দেশে কুখ্যাত জঙ্গি রেহমানি, যে ছোটা লাদের নামেও পরিচিত, সে জামিন পেয়ে জেল থেকে বেরিয়ে আসতে পারে, অথচ সেই দেশের জেলেই থাকতে হচ্ছে এক সন্ন্যাসীকে। গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মন্দিরও কালকে 1 জানুয়ারিতে অ্যাটাক হয়েছে। অনেক রকম আশঙ্কা তো সবারই মনে রয়েছে ওনার সেফটি নিয়ে। জেলে বন্দির সঙ্গে আইনজীবী সাক্ষাৎ করা মানবাধিকারের মধ্যে পড়ে। বাংলাদেশে অবশ্য চিন্ময় কৃষ্ণের ক্ষেত্রে সে সবেরও বালাই নেই। চিন্ময় প্রভুর শারীরিক অবস্থা, কারাগারের শারীরিক অবস্থা, আপনারা কিছু জানতে পারছেন? কতটুকু সুস্থ আছে বা অসুস্থ আছে এই মুহূর্তে আমাদের কাছে ওরকম তথ্য নাই, কারণ আমরা জেলখানায় তো তার সাথে দেখা করতে পারিনি। চিন্ময় কৃষ্ণের প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন এ রাজ্যের বিরোধী দলনেতা। মোল্লা ইউনূসের সরকার চিন্ময় কৃষ্ণ প্রভুকে হত্যার ষড়যন্ত্র করছে, এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। বাংলাদেশের বর্তমান অরাজকতার পরিস্থিতি, সে দেশে হিন্দুদের প্রতি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভারত উদ্বিগ্ন। চিন্ময় কৃষ্ণের জামিন খারিজের পর তৃণমূল কংগ্রেস সুর চড়িয়ে বলছে, খুব দুর্ভাগ্যজনক। বিচার ব্যবস্থা কোথাও যদি দুর্বল হয়ে যায়, সেই দেশের পতন অবশ্যম্ভাবী, কেউ আটকাতে পারে না। যখন মানবাধিকার লঙ্ঘন হয় তখন পাশের সরকারকে তার সেখানে হস্তক্ষেপ করা উচিত। আমি শুধু প্রার্থনা করি যাতে এরকমভাবে একটা মানুষের এত কষ্ট না পায়। ভারত কড়া বার্তা দিয়েছে। গোটা বিশ্ব বাংলাদেশে হিন্দু নিধনের ছবি দেখে ছি ছি করছে, কিন্তু বাংলাদেশ সরকারের তারপরেও টনক নড়ছে কই। প্রশ্ন হলো, কেন বারবার সন্ন্যাসীর জেল মুক্তিতে বাধা? কিসের ভয় ইউনূস সরকারের? সবটাই কি মৌলবাদীদের চাপ? TV9 বাংলা। বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন। নতুন বছরেও জামিন পেলেন না চিন্ময় প্রভু। চট্টগ্রাম আদালতে খারিজ জামিনের আবেদন। কুখ্যাত জঙ্গি রেহমানির জামিন, অথচ জেলেই থাকতে হচ্ছে সন্ন্যাসীকে। এ কেমন বিচার বাংলাদেশে? কট্টরপন্থীদের ছাড় আর হিন্দু হলেই রোশনলে? উঠছে প্রশ্ন। সমস্ত সন্ন্যাসী সমাজ আজকের এই ঘটনায় খুব মর্মাহত। আমি ভীষণভাবে মর্মাহত, চিন্তিত আছি। শেষ পর্যন্ত তিনি বাঁচবেন কিনা এটা নিয়ে এক চিন্তা। আমি দিল্লিতে নিজে কথা বলবো আজকেই।